এই কোরআন কি পৃথিবীর কোনো মানুষের? এই কোরআন কি পৃথিবীর কোনো নেতার, কোনো নেত্রীর? এই কোরআন কার? আমরা আল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। আমি সানাউল্লাহর আলোচনা শুনে খুবই মুগ্ধ হয়েছি। সানাউল্লাহ বা দলিল কথা বলেছেন। শেষ আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের স্বর্ণের কিনার সেই সাহাবীকে নিয়ে তিনি যে সুন্দর উপখ্যানটা তুলে ধরলেন, আল্লাহ যেন তার এই আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। তুমি দয়াময়, এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এক আল্লাহর উপরে ঈমান আনবে, কয় আল্লাহর উপরে কথা বলা লাগবে, কয় আল্লাহর উপরে। আমরা কোনো পৃথিবীর তন্ত্র মন্ত্রের উপরে ঈমান আনি নাই, আমরা কোনো পৃথিবীর কোনো মাজারের উপরে ঈমান আনি নাই, আমরা কোনো গাছের উপরে ঈমান আনি নাই। আমরা ঈমান এনেছি একজনের, তার নাম কে? চিল্লায়া বলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনতে পারো আর তাগুতকে যদি তোমরা অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি চমৎকারভাবে বলে দিয়েছেন, তোমরা যেন এক মজবুত রশিকে আঁকড়ে ধরেছ, যেই রশি কোনোদিন ছিঁড়বে না। এই রশি তোমাদেরকে এই বাবুসি গ্রাম থেকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দারে, যদি তোমরা নিরঙ্কুশভাবে সন্দেহাতীতভাবে যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, পৃথিবীর শয়তানের মতাদর্শকে যদি তোমরা লাথি মেরে আল্লাহর দ্বীনের পথে থাকতে পারো, আল্লাহর কোরআনের রাস্তায় থাকতে পারো, তাহলে আল্লাহর একটা রশিকে তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে এই রশি কোনোদিন ছিঁড়বে না। এই রশি তোমাদেরকে আল্লাহর জান্নাতের যেই কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাহলে রশি কয়টা? এটা 14 রশি নয়, 16 রশি নয়, 8 রশি নয়। আল্লাহ বলেছেন এক রশি ধরা লাগবে। যদি একটা রশিকে তোমরা ধরতে পারো, ওই রশি তোমাদের কবরের জীবনকে সুন্দর করে দেবে, হাসরের জীবনকে সুন্দর করে দেবে। আর তোমাদের আসল বাড়ি, আরে সিএস বিএসের যে কুতিয়ান ছিল, আমাদের আসল বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ বলছেন, ওই রশিটাকে যদি মজবুত করে ধরতে পারো, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল জান্নাতে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে আমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ, আমরা যদি এক আল্লাহর উপরে, আপনার উপরে ঈমান আনি, আমরা যদি আমাদের বিশ্ব নবী, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদের উপরে ঈমান আনি, তাহলে আমাদের লাভ কি হবে? প্রশ্ন জাগে না? কথা বলা লাগবে, প্রশ্ন জাগে না? আমরা যদি আল্লাহ আপনার উপরে ঈমান আনি আর আপনার নবীর উপরে ঈমান আনি, আমাদের লাভ কি হবে? আল্লাহ যদি আপনার কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা কাল্পনিকভাবে এই প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সূরাতুল আস-সাফের
10 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি আমার উপরে ঈমান আনো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা যদি আমার সাথে করতে পারো, এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ রে, এমন কি ব্যবসা, যে ব্যবসা করলে দুনিয়াতেও লস নেই, আখিরাতেও আমরা লসে পড়ব না, আবার হাসর মিজান ফুলসিরাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। এমন কি ব্যবসা আল্লাহ, যদি আপনি কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফির 11 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে কি চমৎকার ভাবে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, আর তোমাদের জান এবং মাল দিয়ে যদি আমার রাস্তায় সংগ্রাম করো, আল্লাহ বলছেন এই ব্যবসা তোমাদেরকে কিয়ামতের ময়দানে মুক্তি দিয়া দিবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, আমার নবীর উপর ঈমান আনতে পারো, আর জীবন দিয়ে মাল দিয়ে যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো রে বান্দা, তাহলে এই ঈমান তোমাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দিয়ে তোমাদের উপরে ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, আপনার উপরে যদি আমরা ঈমান আনি, আর যদি আপনাকে হৃদয় দিয়ে যদি ভয় করি, তাহলে আমাদের দুনিয়ায় কি লাভ হবে? প্রশ্ন করছি কাকে? এদিকে তাকান। কাকে প্রশ্ন করছি? আল্লাহকে। রব্বুল আলামিন যদি আপনার উপর ঈমান আনি এবং আপনাকে হৃদয় দিয়ে, মন দিয়ে, জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আপনাকে ভয় করি, রব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন আখিরাতে আপনি আমাদেরকে জান্নাত দিবেন, আরশে আজিমের ছায়া দিবেন। আর যদি আমরা আপনার উপর ঈমান আনি, আপনাকে যদি ভয় করি রে আল্লাহ, দুনিয়াতে আমাদের লাভ কি হবে? যদি আপনি কোরআনের ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার জবাবে সূরা আরাফের 96 নম্বর আয়াত দিয়ে কি সাবলীল ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে কোন জনপদের লোকেরা যখন আমার উপরে ঈমান আনে, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনে, আর যদি আমাকে জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাকে বেশি ভয় করে, আমি আমার বান্দার জন্য আসমান এবং জমিনের সব নিয়ামতগুলো উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন কি, কেউ যদি আমার উপর ঈমান আনে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আসমান এবং জমিনের সব নিয়ামতগুলা আমার ইমানদার বান্দার জন্য খুলে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইমানদার, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত রহমতের দরজাগুলো খোলা, ঠিক কিনা? আর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, আল্লাহ বলছেন সব কিছু আমি আমার ইমানদার বান্দার জন্য মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ
বুঝতে পেরেছি যারা আপনার উপরে ঈমান আনে, আপনাকে বেশি ভয় করে, আকাশের রহমতের দরজাগুলো খুলে যায় আর জমিনের নিয়ামতগুলো আপনি উন্মুক্ত করে দেন রে আল্লাহ রব্বুল আলামিন। আমরা যদি এই দুনিয়ায় ঈমান আনি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি রে আল্লাহ, আপনি কি আমাদেরকে হাসরের ময়দানে শাস্তি দেবেন কিনা, কবরে শাস্তি দেবেন কিনা, জাহান্নামে আযাব দেবেন কিনা? প্রশ্ন করছি কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করলাম, আল্লাহ যদি আপনার উপরে ঈমান আনি, ফাকাসাউনাল ইযাম লাহমা, সুন্দরভাবে একটা অবয়ব দিয়ে এত সুন্দর করে আপনাকে বানিয়ে দিয়েছে রে আল্লাহ, আপনাকে বানালেন কে? কথা বলা লাগবে, বানালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠালেন। যদি তুমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি আমার উপর ঈমান আনো আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, সূরাতুন নিসার 147 নম্বর আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ঈমান আনো আমার উপরে আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাকে আমি কেন শাস্তি দেব? তোমাকে আমি শাস্তি দিয়ে কেন লাভ হবে? জীবনের তাগুতকে অস্বীকার করে, পৃথিবীর ধর্মনিরপেক্ষ মতবাদকে অস্বীকার করে, জাতীয়বাদী মতবাদকে অস্বীকার করে এক আল্লাহর রাস্তায় তুমি ঈমান এনেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিলাম। তাহলে আল্লাহর উপর ঈমান আনলে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে আমাদের পূর্বপুরুষ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার পূর্বপুরুষ ছিল মুসলমান, আমরা তো সাধারণভাবে ঈমান এনেছি। রব্বুল আলামিন ঈমানের জন্য তো কষ্ট করতে হয় নাই, যেভাবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়ে দিয়েছিল ঈমান ছাড়ার জন্য, শরীরের রক্ত মাংস হাড়গুলো পুড়ে বিশাল গর্ত হয়ে গেছে। আল্লাহ ঈমানের জন্য তারা আগুনের জ্বলন্ত অগ্নির উপরে শোয়ে দেওয়া হয়েছিল, তারপরে ঈমান ছাড়ে নাই। হযরত বেলাল ঈমানের জন্য নিজের সমস্ত শরীরের রক্তগুলা ফিনকি দিয়ে বের হয়েছে, জ্বলন্ত মানুষের চামড়াটা উঠায় নেওয়া হয়েছে, বড় কঠিনভাবে ঈমান এনেছে রে আল্লাহ। আমরা তো সাধারণভাবে ঈমান এনেছি। রব্বুল আলামিন এই দুনিয়া অর্থের কাছে, এক কাপ চায়ের কাছে, এই পৃথিবীর নারীর কাছে, ক্ষমতার কাছে ঈমানটা বিক্রি হয়ে যায়, কারণ সাধারণভাবে ঈমান এনেছি রে আল্লাহ। আমাদের এই সাধারণ ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ আমাদের কি আমল আছে যদি কোরআনের ভাষায় আপনি জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা এই প্রশ্ন করলাম, আল্লাহ রে আমরা তো সাধারণ ভাষায় ঈমান এনেছি, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সহজভাবে ঈমান এনেছি। আল্লাহ ঈমানটাকে শানিত করার জন্য, এই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ কোরআনের একটা আয়াত দিয়ে আমাদেরকে আমলের কথা বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত দিয়ে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই যাদের অন্তরে যখন আল্লাহর নাম নেওয়া হয় হৃদয়ের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তিলাওয়াত করা হয়, আয়াতের তাফসীর করা হয়, তখন সাধারণ ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। কার কথা? তাহলে আল্লাহ কি বলছেন? যারা আমরা সাধারণভাবে ঈমান এনেছি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বুঝতে পারি, আল্লাহ বলছেন তোমার ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে
বুঝতে পেরেছি কোরআন তিলাওয়াত করলে, কোরআনের তাফসিরে মাহফিলে গেলে, কোরআনের কথা শুনলে, কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে সংগ্রামে যদি নেমে যায়, আল্লাহু আকবার ধ্বনির কারণে হৃদয়ের ভিতরে ইমানি জজবা, কুওয়াত, হিম্মত বেড়ে যায় রে আল্লাহ। বুঝতে পেরেছি। রব্বুল আলামিন, এখন আমাদেরকে আপনি বলে দিন কি কি বিষয়ের উপরে আমরা ঈমান আনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে কি সাবলীল ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী যে তোমার পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছে, আমার নবীও সেই কিতাবের উপরে ঈমান এনেছে। তোমরা যারা মুমিন, তোমরাও ঈমান আনো। আর তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহ রসুলদের উপরে। আসমানি সহিফা 104 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। 104 খানা কিতাবের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো কিতাবের উপরে ঈমান আনার জন্য কোরআন আছে বুঝি। আল্লাহ এটা বোঝাতে চান নাই, আল্লাহ বোঝাতে চেয়েছেন বান্দারে, এই কোরআনের বা থেকে নাসির সিন পর্যন্ত 1.5 সেনা যে বিধিবিধান দিয়েছে, সমস্ত বিধিবিধানের উপরে তুমি ঈমান আনো। বুঝতে পেরেছেন তো? এই কোরআনে সমাজনীতির কথা আছে, এই কোরআনে অর্থনীতির কথা আছে, পৌরনীতির কথা আছে, সোশ্যোলজির কথা আছে, বায়োলজির কথা আছে, এই কোরআনে কেমিস্ট্রির কথা আছে, এই কোরআনে রান্নাঘর থেকে হোয়াইট হাউস পর্যন্ত পরিচালনার কথা এই কোরআনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে যত আইন আছে, সমস্ত আইনের উপরে তোমাদেরকে ঈমান আনা লাগবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহরে ঈমানের গুরুত্বের কথা আপনি বলেছেন, আবার আপনি কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হবে বলে দিয়েছেন রে আল্লাহ। এখন ঈমানের রাস্তা কি হবে, ঈমানের রূপরেখা কি হবে, যদি কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিতেন, তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা সেটা আমল করতাম। প্রশ্ন করছি কাকে? একটু কথা বলা লাগবে। কাকে প্রশ্ন করছি? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৭৭ নম্বর আয়াত দিয়ে আমাদের চলার জন্য রূপরেখা করে দিয়েছেন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, তুমি যখন আমার উপর ঈমান এনেছো, যখন তুমি ঈমান আনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সচ্ছল অবস্থায় ধন সম্পদ দিয়েছেন। ওই ধন সম্পদ আত্মীয় স্বজন, এতিম, অভাবী, মুসাফির, ভিক্ষুকদেরকে তোমরা তাদের জন্য ব্যয় করো, আর তোমরা দাস মুক্তির জন্য তোমাদের সম্পদগুলো উৎসর্গ করে দাও। কার কথা? আল্লাহ বলছেন কি, যারা ঈমান আনবে, ঈমান আনানোর পরে তোমাদের ঈমানের উপরে কা হচ্ছে, যখন তোমরা সচ্ছল অবস্থায় আসবে, তখন তোমরা অভাবী, মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভিক্ষুক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা দাস গোলাম হয়ে আছে, তোমাদের সম্পদ তাদের জন্য ব্যয় করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ বুঝতে পেরেছি ঈমান আনানোর পরে যখন আমরা সচ্ছল অবস্থায় হয়েছি, দান করার জন্য বলেছেন। রাব্বুল আলামিন ঈমানের আর কি রূপরেখা আছে যদি কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস أولئك الذي صدقوا وأولئك هم المتقون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে,
যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, তখন তোমাদের কাজ হচ্ছে সমাজের সব লোকেরা মিলে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আছে তো? এখন নামাজ কায়েম আছে সমাজে? নামাজ যদি থাকতো মানুষ জিনা করতে পারতো না, নামাজ যদি থাকতো মানুষ অন্যের হক মারতে পারতো না, নামাজ যদি থাকতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক কি না? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর রেখা দিয়েছেন। যারা ঈমান আনবে তাদের প্রথম কাজ হচ্ছে আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত দেবে। কি দেবে? যাকাত দেবে। আর যারা ঈমান আনবে, যখন মানুষে যখন কি হয়, ওয়াদাবদ্ধ হয়, তারা তাদের ওয়াদা পূরণ করবে। আর তারা দুঃখে কষ্টে জিহাদের ময়দানে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন এলাকার আবহাওয়া তোমার প্রতিকূলে চলে যাবে, দুঃখ কষ্ট যখন তোমার উপরে ছেয়ে যাবে, তখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করবে। এই জন্য আমাদের বাংলাদেশের জমিনে আমরা ঈমান এনেছি মুসলমানেরা। এই জমিনে বহু রক্ত গিয়েছে, সময়ের ব্যবধানে কথা বলতে পারি নাই, চাকরি চলে গেছে, ঠিক কিনা? কথা বলা লাগবে। চাকরি চলে গেছে, বহু মা এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়ে গেছে, শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমরা ধৈর্য ধরেছি। যখন সময় হয়েছে আল্লাহু আকবারের তাকবীরের কারণে এই পেছি সেই দেশ থেকে বিদায় হয়ে আবার কোরআনের ময়দান আমাদের জন্য মুক্ত হয়েছে, ঠিক কি না? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুঃখ কষ্টর সময় আল্লাহর উপরে ধৈর্য ধরে তাদের কাজকর্ম চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সত্যবাদী আর তারাই হচ্ছে মুত্তাকি। মসজিদে বসে বসে মুত্তাকি দাবি করলে হবে না, জিহাদের ময়দানও যাওয়া লাগবে, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহরে, দুনিয়াতে যদি আমরা ঈমান না আনি, দুনিয়াতে যদি আপনার উপরে ঈমান না আনি, আপনার কোরআনের উপরে ঈমান না আনি রে আল্লাহ, তাহলে আখিরাতে আমাদের কি পরিণাম হবে? যদি কোরআনের ভাষায় আপনি আমাদেরকে বুঝিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন শুনে ১৫০০ বছর পূর্বে আমরা যে প্রশ্ন ১৫০০ বছর পরে আল্লাহকে করব, আল্লাহ সেই সমাধান ১৫০০ বছর পূর্বে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল করে সূরাতুল আনআমে আমাদেরকে সুন্দর ভাষায় জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আপনি দেখবেন যখন কিয়ামতের ময়দানের হওয়ার পরে হিসাব নিকাশের পরে দুইটা দল হয়ে যাবে, একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল। একটা কি দল? জান্নাতি দল। আর একটা কোন দল? জাহান্নামী দল। দুইটা দলে যখন মানুষ বিভক্ত হয়ে যাবে, জাহান্নামের আগুনের উপরে যখন গুনাহগারেরা দাঁড়িয়ে থাকবে, তখন গুনাহগারেরা বলবে, আল্লাহ রে, ও আমাদের মালিক, আমাদেরকে পুনরায় আবার দুনিয়ায় প্রেরণ করো, আমরা তোমার আয়াত সমূহের উপরে ঈমান আনবো, আর আমরা ইসলামী আন্দোলনে শরীক হয়ে যাব, কোরআনের ময়দানে আমরা তাদের সাথে শরীক হয়ে যাব। আল্লাহ, দুনিয়ায় আমাদেরকে আপনি পাঠান। আল্লাহ বললেন, বান্দারে, এই মুহূর্তে তুমি যতই আবেদন করো, যতই নিবেদন করো, আজকে তোমার কোনো আবেদন আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আল্লাহ কি বুঝালেন? যদি দুনিয়ায় আমার প্রতি ঈমান না আনো, যদি তুমি জাহান্নামী হয়ে যাও, জাহান্নামের আগুনের দগ্ধ অগ্নিতে তোমার শরীর জ্বলসে যাবে, যত আবেদন করো, আর জাহান্নাম থেকে ফিরে আসার সুযোগ নাই, ঠিক কি না? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, এই দুনিয়ায় যদি আমরা আপনার প্রতি ঈমান না আনি,
তারা কি পথ হারা হয়ে যাবে নাকি তারা সঠিক পথের উপরে থাকবে? আপনি দেখবেন কিছু কিছু লোক আছে, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না, তবে আমাদের ইমান ঠিক আছে। এ ধরনের কথা বলে না? বলতে হবে তো ভাই, এতগুলো মানুষ কথা বলে না? আমার ইমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করলাম, আল্লাহ যারা আপনার উপরে ইমান আনে না তারা কি পথ হারা হয়ে যায় নাকি সঠিক পথের উপরে থাকে? রব্বুল আলামিন যদি আপনি কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রশ্ন শুনে সূরাতুন নিসার 132 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির فقد ضل ضلالا بعيدا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে, ফেরেশতাগণকে, কিতাব সময়ের উপরে আর আখিরাতকে যারা অস্বীকার করবে তারা কোনোদিন সত্য পথের উপরে থাকবে না, তারা সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। কার কথা? যারা আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, আল্লাহর কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, আখিরাতকে যারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলছেন ওরা কখনো দ্বীন ইসলামের উপরে থাকবে না, ওরা থাকবে তাগুতের পথে। ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহরে যারা দুনিয়ায় ঈমান আনে নাই, যারা আপনার কথা শুনে নাই, আপনার জান্নাত বিশ্বাস করে নাই, যারা আপনার নবীর আদর্শ মানে নাই, যারা জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে নাই, তাফসিরুল কোরআন মাহফিলকে বিশ্বাস করে নাই। তাফসিরুল কোরআন মাহফিল প্রতি এলাকাতে হয়, আমরা যাব কেন? এরকম আছে না? কথা বলা লাগবে। আমি যে কথাগুলো বলতেছি কোরআনের বাইরে নাকি? প্রতিটা কথা দিয়ে কোরআন দিয়ে বলছি, ঠিক কিনা? আমাদের আল্লামাও কথা বলবেন, কোরআন দিয়ে আমরা মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ যারা দুনিয়ায় আপনার প্রতি ঈমান আনে নাই, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আপনার কোরআন মানে নাই, রসুলের আদর্শ মানে নাই, আল্লাহ রে এই দুনিয়ায় কি বেঈমানের কোনো বন্ধু থাকবে কিনা? কাকে প্রশ্ন করছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত দিয়ে কি সাবলীল ভাষায়, চমৎকার ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জমিনে, এই দুনিয়ায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই, আমি শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি, শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। তাহলে যারা ঈমান আনে নাই তাদের বন্ধুকে, আর জোরে বলা লাগে, বন্ধুকে? তাহলে আমরা কি শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর যদি বন্ধু হতে চাই তাহলে আমাদের সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক করা লাগবে মাদ্রাসার সাথে, আমাদের সম্পর্ক করা লাগবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক হবে ইসলামী আন্দোলনের সাথে, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে যারা এই দুনিয়ায় আপনার প্রতি ঈমান আনে নাই, যদি তাদেরকে কোরআন দিয়ে কথা বলে উপদেশ দেই, এই উপদেশ তারা কি মেনে নেবে কিনা? আপনি দেখবেন মসজিদের ইমাম যতদিন জিকিরের কথা বলবে, মসজিদের ইমামের বিরোধিতা হয় না, ঠিক কিনা? কথা বলে না। মসজিদের ইমাম যতদিন পর্যন্ত নরম নরম ওয়াজ করে তখন ইমামের প্রতিবাদ হয় না। যখন মাদানী জীবনের কথা বলা হয় তখন কিছু মুসল্লির গায়ে আগুন ধরে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, এই জমিন কার, আকাশ কার, বাতাস কার, আমরা কার? কার কথা বলবো আমরা? আল্লাহর কথা বলতে কি ভয় আছে? আল্লাহর কথা বলতে গিয়ে যদি শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগে, কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও। যারা আপনার কোরআন মানে না,
তারা কি হেদায়েতের রাস্তার উপরে থাকবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নহলের 104 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার আয়াত সমূহকে মানে না, যে ব্যক্তি আমার কোরআনকে মানে না, আল্লাহ বলছেন তারা কোনোদিন হেদায়েত পাবে না। তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আযাব। আল্লাহ কি বলছেন? যারা ঈমান আনবে না, যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহ বলছেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কিসের আযাব? জাহান্নামের আযাব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহরই যারা দুনিয়ায় ঈমান আনে নাই কিন্তু ভালো কাজ করেছে, দান করেছে, সদকা করেছে, এরকম লোক আছে না? ঈমান আনে নাই, বহু নাস্তিক মুনাফিক আছে, ঈমান নাই কিন্তু সমাজের ভালো কাজে সে সহযোগিতা করছে, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহরই যারা আপনার উপর ঈমান আনে নাই, দুনিয়ার জিন্দেগিতে তারা অনেক ভালো কাজ করেছে, এই ভালো কাজ কি তাদের কোনো কাজে লাগবে? তাদের এই আমল কি কোনো কাজে আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে তার কোনো আমল কোনো কাজে আসবে না, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। কে বলেছেন? তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে তার কোনো আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহরই এতক্ষণ পর্যন্ত জানলাম যারা ঈমান আনে না, যারা তোমাকে বিশ্বাস করে না, তাদের উপরে কি আযাব আসবে, তারা জাহান্নামের কোন জায়গায় যাবে আল্লাহ তুমি জানিয়ে দিয়েছ। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা তোমাকে না দেখে বিশ্বাস করেছি, তোমার জান্নাত না দেখে বিশ্বাস করেছি, আল্লাহরে জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, রব্বুল আলামিন ওই সকল ঈমানদার লোকেরা ওই কিয়ামতের ময়দানে তারা কি সর্বোৎকৃষ্ট হবে না নিকৃষ্ট হবে? এ প্রশ্ন করছি কাকে? একটু কথা বলা লাগবে। কাকে প্রশ্ন করছি? আমরা যখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এই দুনিয়ায় আমরা ঈমান এনেছি, আমরা কি সর্বোত্তম মানুষ নাকি সর্বনিকৃষ্ট জাতি যদি আপনি জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার উপরে ঈমান আনে আর কিয়ামতের ময়দানে যখন লোকটা উপস্থিত হবে আমি তাকে সর্বোচ্চ মর্যাদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর ঈমান? আমাদের ঈমান হবে কার উপরে? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ কেউ যদি আপনার উপর ঈমান নিয়ে কিয়ামতে উপস্থিত হয়, রব্বুল আলামিন আপনি তাকে কোন অবস্থায় রাখবেন? আল্লাহ বলছেন আরশে আজিমের ছায়া দিয়ে আমার ঈমানদার ব্যক্তিকে চেয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহরে বুঝতে পেরেছি আপনি আরশে আজিমের ছায়া দিয়ে মুমিনদেরকে চেয়ে নেবেন। আমরা তো আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, আপনিও কি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা যদি কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাইয়িনার 8 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আল্লাহ তাআলার প্রতি আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছ, আমিও তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে আল্লাহর প্রতি যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ আমাদের প্রতি কি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, আমরা যখন, আপনি যখন আমাদের প্রতি সন্তুষ্ট, ওই কি আমাদের বিভীষিকাময় অবস্থায়, যেই দিন মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে যাবে, যেদিন মানুষ পথ খুঁজে পাবে না, কি খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না রে আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমরা যারা না দেখে তোমাকে ঈমান এনেছি, আমাদের জন্য কোনো আলোর ব্যবস্থা আপনি করে রেখেছেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 12 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আপনি দেখবেন ইমানদার পুরুষ এবং নারীদেরকে, যারা ইমানদার পুরুষ, যারা ইমানদার নারী, ওই কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষদের সামনে এবং ডানে আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেদিন মানুষ বিভীষিকা অবস্থায় পড়ে যাবে, কঠিন অবস্থায় পড়ে যাবে, আল্লাহ বলছেন ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে জ্যোতি দিয়ে, আলো দিয়ে মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দিবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান রাখা দরকার আছে কিনা? আরো জলদি বলতে হবে, রাখা দরকার আছে কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন আপনার উপর ঈমান এনেছি, ঈমান আনলে কি হবে জানতে পেরেছি, ঈমান না আনলে কি হবে জানতে পেরেছি রে আল্লাহ, ঈমানের গুরুত্ব বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে তোমার উপরে ঈমান এনেছি, আমাদের জন্য কোনো পরীক্ষা আছে কিনা দুনিয়ায়? প্রশ্ন করছি কারে ভাই? কথা বলতে হবে তো, কাকে প্রশ্ন করছি? আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দা, যদি তুমি আমার উপরে ঈমান আনো, দুনিয়া পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আমি আমার বান্দাকে পরীক্ষা না করে ছেড়ে দেব? তাহলে বোঝা গেল ঈমান আনলে দুনিয়ার জীবনে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? যে পরীক্ষা দিয়েছেন খাব্বাব, যে পরীক্ষা দিয়েছেন খুবাইব, যে পরীক্ষা দিয়েছেন আবু বকর, যে পরীক্ষা দিয়েছেন উসমান, যে পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী হানজালা, আমির হামজা, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারি, যখন তুমি দুনিয়ায় ঈমান এনেছ, অবশ্যই তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি হিজরত করে মক্কায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীর সান্নিধ্যে ছিলেন দীর্ঘদিন। আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, নবী গো, জীবনের প্রতিটা সেক্টরে তোমার কথা শুনেছি, তোমার আদর্শ মেনেছি। ওগো নবী, আপনার সুন্নত বাস্তবায়ন করার জন্য মায়ের দেশ মক্কা ছেড়ে মদিনায় এসেছি। নবী গো, এই দেশে আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। রব্বুল আলামিনের নবী গো, আপনি কি আমাকে এই মদিনায় সহযোগিতা করবেন কিনা? আল্লাহর নবী বললেন, নবী গো, ও সাদ সালামি, তোমার মনের কি ব্যথা, কি দুঃখ, যদি আমাকে তুমি একটু খুলে বলতে। কই নবী, এই সুন্দর চেহারার ভিতরে আপনার সুন্নত দিয়ে আমি ভরপুর করেছি, আমার একটা সুন্নত শুধু বাস্তবায়ন করার জন্য আল্লাহ বাকি রয়েছে। যদি আমি ওই সুন্নতটা বাস্তবায়ন করতে পারি, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। কার জান্নাতে? কথা বলা লাগবে তো। কার জান্নাতে? আল্লাহর জান্নাতে।
জান্নাত কি আপনার বাড়ি, ঠিক না? আমরা আমাদের বাড়িতে যেতে চাই। সম্মানীয় দিনী ভাইয়েরা, সাদ সালামি যখন আল্লাহর নবীকে কথা বললেন, নবীকেও একটা সুন্নত দুনিয়াতে এখনো করি নাই, যদি আপনি বাস্তবায়ন করে দিতে পারেন আমি পুঙ্খানুরূপে আপনার সুন্নতের আমল করতে পেরেছি। ওগো নবী, আপনি যদি আপনার উসিলায় আমার সুন্নতটা বাস্তবায়ন করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, সাদ সালামি রে, কি তোমার সেই সুন্নত? নবী গো, আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, যদি আমার বিবাহের ব্যবস্থাটা যদি আপনি করে দিতেন আমি পুঙ্খানুরূপে আপনার আদর্শটা আমার দুনিয়ায় বাস্তবায়ন হয়ে যেত। আল্লাহ নবী বললেন, তাই সাদ সালামি? সাদ সালামিকে আল্লাহর নবী ভয় দিয়ে বললেন, সাদ সালামি রে, তুমি হতাশ হইও না, ভয় পাইও না, আমি হলাম বিশ্ব নবী, আমি আল্লাহর কাছে জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আমি যে দোয়া করেছি সব দোয়া আল্লাহ বাস্তবায়ন করিয়েছেন। সাদ সালামি রে, তোমার যে আকাঙ্ক্ষা তামান্না, আমি ওই তামান্না তোমার পূরণ করার জন্য চেষ্টা করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাদ সালামি, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, ভয় পাইও না, হতাশ হইও না। সাদ সালামি বললেন, ওগো নবী, আমি কালো মানুষ, খাটো মানুষ, দেখতে কুৎসিত, আমার আবার মক্কাতে বাড়ি, মদিনায় কোনো বাড়ি নাই, তাহলে আমার কাছে কে, মদিনার কোন লোকে আমার কাছে মেয়ে বিয়ে দেবে? আল্লাহর নবী বললেন, সাদ সালামি রে, ধরো আমি চিঠি লিখে দিলাম, এই চিঠিটা মদিনার ওই ধনী ব্যক্তির কাছে নিয়ে যেও, আমার সালাম পৌঁছে দিবা। সাদ সালামি একদিকে আশায় বুক বেঁধেছেন, আল্লাহর নবী মুক্তে আমার বিবাহের ঘটকগিরি করতেছেন, চিঠি দিলেন। অপরদিকে সাদ সালামি আবার হতাশ হয়ে গেলেন, মদিনায় আমার কোনো বাড়ি নেই, আমার চেহারা কোনো এত সুন্দর নয়, মানুষ হিসাবে আমি খাটো, কে আমাকে বিবাহ দিবে? এইভাবে তিনি আস্তে আস্তে করে চিঠিটা নিয়ে তিনি চলে যাচ্ছেন ওই মেয়ের বাপের বাড়িতে। সুবহানাল্লাহ। সাদ সালামি চিঠি নিয়ে চলে গেলেন, মদিনার সবচেয়ে সুন্দরী ধনী ব্যক্তির বাড়িতে গেলেন, চিঠিটা নিয়ে দিলেন। আল্লাহর নবীর চেহারার, আল্লাহর নবীর হাতের লেখার চিঠি পড়েন, আবার সাদ সালামির চেহারার দিকে তাকান, কথা বলা লাগবে, দিকে তাকান, সাদ সালামির চেহারার দিকে তাকান একবার, আবার রসুলের চিঠির দিকে তাকান। মেয়ের বাবা বলতেছেন, আল্লাহর নবী বুঝি শুধু আমার মেয়ের জন্য এই কালো সাহাবী বুঝি পাত্র হিসাবে নির্ধারণ করেছে? আল্লাহর নবী এটা কেমন ঘটকগিরি করেছেন? আল্লাহর নবী চিঠি পেয়ে মেয়ের বাবা যখন মনকে দুর্বল করে নিলেন, ভিতর থেকে আওয়াজ দিলেন, মেয়ে, ওগো আব্বা, আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহর নবী আমার পাত্র পছন্দ করেছেন, আমার কোনো পছন্দ নেই, আমি আল্লাহর নবীর চয়েস মতো আমিও পাত্র পছন্দ করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর মন খুশি হয়ে গেল। ওই পাত্রী বললেন, সাদ সালামি রে, যেহেতু আল্লাহর নবী তোমার জন্য আমার পাত্র পছন্দ করেছেন, আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তুমি যে আমাকে বিবাহ করবা, তোমার কাছে কি কোনো মহারানার অর্থ আছে কি না? অর্থ আসেনি, নাই, কারণ গেছে তো কোথায় থেকে? মক্কা থেকে। কোথায় থেকে? মক্কা থেকে। আল্লাহর নবীর সাহাবী খুশি হয়ে গেলেন, বললেন, আমার কাছে কোনো অর্থ নেই। সাদ সালামি আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর নবী গো, মেয়ে তো রাজি হয়ে গিয়েছে, এখন আমি বিবাহ করব। আল্লাহর নবী বললেন, তোমার কাছে কি মহারানা দেওয়ার মতো কোনো অর্থ আছে কিনা, যদি আমাকে একটু জানাতে। কই নবী, আপনি জানেন আমি মক্কা থেকে মদিনায় এসেছি হিজরত করে, আমার কাছে কোনো অর্থ নেই, কোনো টাকা নেই, কোনো সম্পদ নেই, আমার কাছে মহারানায় আর কোনো টাকা নেই। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বললেন, সাদ সালামি রে, তোমার বিবাহের যে অর্থের দরকার সে অর্থ আমি উসমান ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাদ সালামি বাজারে গেলেন বিবাহের খরচ করার জন্য। সাদ সালামি একবার স্বর্ণের দোকানে যান, একবার কাপড়ের দোকানে যান,
এইভাবে সাদ সালামি কাফর দেখতেছেন, শাড়ি দেখতেছেন, স্বর্ণ দেখতেছেন। এমন সময় একদল মুজাহিদ বাজারের উপর দিয়ে যায় আর বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যুদ্ধের ডাক দিয়েছে, তোমরা বুঝি বাজারে খরচ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছো। আল্লাহু আকবার। শুধু একটা কথাই বলছি, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যুদ্ধে ডাক দিয়েছে, তোমরা বুঝি এখনো বাজারে সদাই করতেছ। শুধু একটা কথাই বলেছে। সাদ সালামির কর্ণকুহরে এই সংবাদটা পৌঁছে গেল। সাদ সালামি বললেন, আল্লাহর নবী আমাকে বিবাহের ব্যবস্থা করার জন্য বললেন, আবার এদিকে জিহাদের ডাক দিলেন। আল্লাহু আকবার। সাদ সালামি বললেন, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন, আমি বিবাহ করতে পারি না। সাদ সালামি স্বর্ণের দোকান চেঞ্জ করে, বাজার চেঞ্জ করে, দোকান চেঞ্জ করে তিনি চলে গেলেন যেখানে তরবারি তৈরি করা হয়। সাদ সালামি তরবারি কিনলেন। লোকেরা বললেন, ও সাদ সালামি, তুমি বিবাহ করার জন্য স্বর্ণ কিনতে এসেছ, অর্থ কিনতে এসেছ। সম্মানীয় দিনী ভাইরা, সাদ সালামি দোকান চেঞ্জ করলেন, তরবারি নিয়ে মুখের উপরে মুখ বেঁধে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। কোন ময়দানে? জিহাদের ময়দানে। যুদ্ধ করতে করতে সাদ সালামি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী শহীদদেরকে একসাথ করলেন। আল্লাহ নবী দেখতেছেন এখানে সাদ সালামির চেহারা দেখা যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি সাদ সালামিকে পাঠালাম বিবাহ করার জন্য, আর সাদ সালামি এখন জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ক্রন্দন শুরু করে দিলেন, কাঁদা শুরু করে দিলেন। আল্লাহর নবী ক্রন্দন করতে করতে আল্লাহর দিকে হাত তুললেন, বলছেন, আল্লাহ রে, আমার সাদ সালামি আজকে তার ফুল সজ্জার রাত ত্যাগ করে তিনি চলে এসেছেন জিহাদের ময়দানে। আল্লাহর নবী উপরের দিকে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সাদ সালামিকে জান্নাত দিয়ে দাও। সাদ সালামি চলে গেলেন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ।